রানী প্রথম এলিজাবেথ নামটির সঙ্গে যুক্ত রয়েছে এক অসাধারণ ও সফল শাসনের ইতিহাস। তার রাজত্বকালে ইংল্যান্ডে এক স্বর্ণযুগের সূচনা হয়, তবে তার চারপাশে সবসময় ছিল নানা বিতর্কের ছায়া। তিনি সারাটা জীবন অবিবাহিত ছিলেন এবং কোনো পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা গড়েননি, যার কারণে অনেকে প্রশ্ন তুলেছেন আদৌ তিনি নারী ছিলেন তো। 1533 সালের 7ই সেপ্টেম্বর গ্রিনউইচে জন্মগ্রহণ করেন এলিজাবেথ। তিনি ছিলেন রাজা হেনরি অষ্টম ও তার দ্বিতীয় স্ত্রী অ্যান বোলেনের কন্যা। মাত্র 2 বছর বয়সে তার মাকে হারালে এলিজাবেথকে লালন পালন করেন সেবিকারা। কিছু সময় তিনি সৎ মায়ের তত্ত্বাবধানেও ছিলেন। অসাধারণ মেধাবী ছিলেন এলিজাবেথ, রূপে গুণে তিনি ছিলেন অনন্য। তবে রাজনীতির কুটচালে যেমন বন্ধু পেয়েছেন, তেমনি শত্রুও কম ছিল না। বিয়ের ব্যাপারে এলিজাবেথের ছিল চূড়ান্ত অনাগ্রহ। তিনি বিশ্বাস করতেন স্বামী থাকা মানে স্বাধীনতার ক্ষতি। তার মা ও সৎ বোন ম্যারির বিয়ে সংক্রান্ত দুঃখজনক অভিজ্ঞতা তাকে বিয়ের প্রতি চরম বিতৃষ্ণা এনে দেয়। তিনি বরং নিজের দেশ ও সিংহাসনকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নেন। এলিজাবেথ কুমারী ছিলেন বলেই সময়ের সঙ্গে সঙ্গে তিনি খ্রিস্ট ধর্মের ভার্জিন মেরির সঙ্গে তুলনীয় হয়ে ওঠেন। তবে তার কুমারিত্ব নিয়েও প্রচুর গুঞ্জন ছিল। কেউ কেউ বলতেন এলিজাবেথ আদতে নারী নন। এমনকি কিছু দাবি অনুযায়ী তিনি নারীদের প্রতি আকৃষ্ট ছিলেন, যদিও এ ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। মার্কিন লেখক স্টিভ বেরি তার বই দ্য কিংস ডিসেপশন এর দাবি করেন এলিজাবেথ প্রকৃতপক্ষে একজন পুরুষ ছিলেন। এমনকি ড্রাকুলা উপন্যাসের লেখক ব্রাম স্টোকারও এই মত সমর্থন করেন। তত্ত্ব অনুযায়ী এলিজাবেথ আসলেই হেনরি অষ্টমের কন্যা ছিলেন না, যদিও এই তত্ত্বের পেছনে একটি গল্প রয়েছে। 10 বছর বয়সে এলিজাবেথকে প্লেগ থেকে বাঁচাতে পাঠানো হয় বিসলে গ্রামে। সেখানে তিনি মারা যান। ভয় পেয়ে তার সেবিকা রাজাকে তা জানায়নি এবং এক ছেলেকে এলিজাবেথের সাজে উপস্থাপন করেন। সেই ছেলেই পরবর্তীতে রানী এলিজাবেথ হিসেবে পরিচিতি পান। রানীর চেহারা, স্বভাব ও আচরণে পরিবর্তন লক্ষ্য করেছিলেন তার শিক্ষকরাও। এমনকি অনেকে বলেন তার শরীরের গঠনও ক্রমে ক্রমে পুরুষালী হয়ে উঠছিল, যদিও ইতিহাসবিদেরা অবশ্য এসব দাবি উড়িয়ে দেন। তাদের মতে রাজা হেনরি তার মেয়েকে চিনতে পারবেন না, এ ধারণা অবাস্তব। তাছাড়া রানীর শারীরিক গঠন, নিয়মিত মাসিক চক্র এবং অন্যান্য শারীরিক বৈশিষ্ট্য প্রমাণ করে তিনি একজন নারী ছিলেন। এত বিতর্ক ও রহস্য ছাপিয়ে এলিজাবেথ ছিলেন সংস্কৃতিপ্রেমী ও সাদাসিধে একজন মানুষ। নাটক ও নাচের প্রতি তার ছিল প্রবল আগ্রহ। ফ্যাশনে ছিলেন অত্যন্ত সচেতন। সোনারূপার অলংকার ও দামি পোশাক ছিল তার পছন্দের তালিকায়। তার চেহারাকে আরও ফ্যাকাশে করে তোলার জন্য তিনি কখনো কখনো মুখে জোঁক লাগাতেন। ধারণা করা হয় দীর্ঘদিন ধরে বিষাক্ত প্রসাধনী ব্যবহারের কারণেই হয়তো তাকে প্রাণ হারাতে হয়। মৃত্যুর 4 শতক পরও রানী প্রথম এলিজাবেথ রয়ে গেছেন রহস্য, শক্তি ও সৌন্দর্যের এক যুগান্তকারী প্রতীক হিসেবে।